পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ঘটনা নিয়ে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। আমরা যেটা জানতে পারলাম, নন্দনপুর এলাকায় কোনো একটা ক্লাবে এরকম বোমা ফেটেছে, এটা শুনতে পাচ্ছি। হতাহত হয়েছে কিনা সেটা প্রশাসন বা এরাই বলতে পারবে। পুরো বিষয়টা আমরা খোঁজ করে নিয়ে দেখছি। তো তৃণমূলের সেই ক্লাবে ঘটনাটা ঘটেছে, সম্ভবত দুই পক্ষের গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের ভাগাভাগি নিয়ে গণ্ডগোল। আপনাদের তো জানেনই, কালকেও আমরা শুনেছি জেলাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে একটা বিক্ষোভের পরিস্থিতি হয়েছে। এইভাবে তৃণমূল এবং প্রশাসন মিলিতভাবে গঙ্গারামপুরের পরিবেশ খারাপ করার চেষ্টা করছে, মানুষকে ভীত প্রদর্শনের একটা পরিস্থিতি তৈরি করছে। অবিলম্বে এই গঙ্গারামপুর থেকে এই রকম সমাজ বিরোধীদের গ্রেপ্তার করা উচিত। অবৈধ অস্ত্রগুলো ইমিডিয়েটলি উদ্ধার করা উচিত, নচেত এরা এলাকায় বিপদ ডেকে আনবে এবং তাতে সাধারণ মানুষ এর ভুক্তভোগী। প্রথমেই বলি, পরিত্যক্ত বাড়ি, সে বাড়িতে কেউ থাকে না। সেখানে বোম বিস্ফোরণ হয়েছে না কী বিস্ফোরণ হয়েছে সেটা পুলিশ তদন্ত করছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। বোম স্কোয়াড সেখানে গিয়েছে এবং পুলিশের তদন্তে সেটা উদ্ধার হবে সেটা কী বিস্ফোরণ হয়েছে। আর দ্বিতীয়ত কথা, বিজেপি যেটা বলেছে বরাবরই মিথ্যা কথা বলে তারা। আমার মনে হয় যারা এই অভিযোগটা করছে, পুলিশ এই তদন্ত বাদে তাকে অ্যারেস্ট করলেই সে সঠিক তথ্য পাবে। কারণ তার কাছে তো তথ্য রয়েছে যে বোম ফেটেছে। তাহলে বিজেপি যে অভিযোগটা করেছে, বিজেপি যে নেতা বলেছে, তাকে পুলিশ আগে অ্যারেস্ট করুক, সেই বলতে পারবে যে বোম ফাটলো না কি ফাটলো। স্থানীয় সূত্রের খবর, গঙ্গারামপুর থানার নন্দনপুর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা বিজয় মজুমদার। গত প্রায় 2.5 বছর আগে বিজয়বাবু মারা যান। স্বামীর মৃত্যুর পর ছোট মেয়েকে নিয়ে নন্দনপুরের বাড়ি ছেড়ে ঠ্যাঙ্গাপাড়ায় যান বিজয়বাবুর স্ত্রী। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়িটি। এদিন দুপুর হতে পরিত্যক্ত বাড়িতে বিকট আওয়াজে কেঁপে ওঠে নন্দনপুর রেলগেট এলাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নন্দনপুর রেলগেট বলে 4 নং ওয়ার্ডে। আচ্ছা, আমরা তো যখন কারেন্ট ছিল না, মোটামুটি যখন 11:30টার মতো বাজে, কারেন্ট ছিল না, আমরা গাছতলায় বসেছিলাম। একটা বিকট আওয়াজ হয়, তো আমরা ছুটে আসলাম। আমরা মনে করি যে কোনো গাড়ি টাড়ির কোনো টায়ার বাস্ট হলো। দূরে এসে দেখি যে এই বাড়ি থেকে ধোঁয়া উঠছিল, তখন আমরা ছুটে আসলাম। এসে দেখি যে এটা তো কোনো ইয়ের আওয়াজ না, নিশ্চয়ই কোনো কিছু ছিল এখানটায়। যেভাবে ধোঁয়াটা, আমরা তো মনে করছি যে বোম টোমের মনে হয় একটা আওয়াজ, এরকম একটা বিশাল ধোঁয়া। বাড়িটা কি অবস্থায় রয়েছে? এই বাড়িতে এখন কেউ থাকে না, সবাই তো এখন ওনার গার্জেন মারা যাওয়ার পরে সবাই এখন চলে গেছে এখানে। কার বাড়িটা? এটা বিজয়ের বাড়ি ছিল, বিজয় মজুমদারের বাড়ি। উনি ক্যান্সারে মারা গেছে। এখন তো ঠ্যাঙ্গাপাড়া সব থাকে, ওনার স্ত্রী, ওনার বোমা ফেটেছে নাকি ওরকমই একটা মনে হলো। কতটা আতঙ্কে রয়েছেন এলাকাবাসী? কতটা আতঙ্কে রয়েছেন এই এলাকায়? আতঙ্ক তো থাকবেই। এখন এরপরে আবার কি থাকতে পারে না থাকতে পারে, একটা আতঙ্ক তো মোটামুটি সবার থাকেই না। পুলিশ এসে? পুলিশ তো বর্তমানে দেখছি পুলিশ এসছে এখন। ঠিক আছে, আমরা তো আওয়াজটা পেয়েছিলাম 11টা 11:30। এখন কি বৃত্তান্ত নিজের চোখে দেখিনি, বিকট আওয়াজ হয়েছিল। এইটুকু। ঠিক দাদা, আপনার নামটা একটু? দিলীপ দাস। গরমের দুপুরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্স। পরে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াডের কর্মীরা। এরপর গোটা বাড়ি ঘিরে শুরু হয় জোর চিরুনি তল্লাশি। পাশাপাশি ঘটনাস্থল থেকে পুলিশ নমুনা সংগ্রহ করে। বলা যাবে না, এটা এক্সপ্লোশনের আওয়াজ পাওয়া গেছে, এটা ওরা খুঁটিয়ে দেখছি। এলাকাবাসীরা বলছেন যে খুব আতঙ্কে রয়েছেন স্যার। ঠিক আছে, আমরা দেখছি এটা, এখন টু আর্লি টু কমেন্ট। স্যার, এটা কি বোমা হতে পারে স্যার? বলতে পারছি না। সেরকম কিছু দেখলেন আপনারা? এখন দেখে এটা বিডিএস কে খবর দিয়েছি, ওরা এসে ডিটেলস, ওরা এক্সপার্ট, ওরা এসে বলবে, আমরা এটা বলতে পারবো না। থ্যাংক ইউ স্যার। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।